কি যে হবে রে, জিন্দগি ধুলা ধুলা হয়ে গিয়া। হাই যে দেখো 3D সিলিং এর কাজ, এই যে দেখো হয়ে গেছে বিউটি পার্লার। এটা একটা বিউটি পার্লার কাজ করে চলে যাচ্ছে, আর এটা কাজটা হচ্ছে ধূপগুড়ি। ও রে, ভাইরাল ফুলের ডিজাইন, এই ডিজাইনটাই করে জন্য চলে যাচ্ছে। আর এই কাজটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা বিউটি পার্লার। আর বিউটি পার্লারটা আগের রূপটা দেখি নাও, আগতে সবার প্রথমে দেখি নাও আগের তো কেমন ছিল বিউটি পার্লারটা। আর এই কাজটাকে আজ আমার গোটা টাকা একটা ভাঙি চুরি ঘরটা ক্লিয়ার করি, হ্যাঁ নতুন করে একটা সাজা, ঘরটা সাজাবার পরে দেখা যাচ্ছে কেমন লাগছে। তো দেখো ঘরটা আগের অবস্থাটা, এই যে দেখো সিলিংটা কাপড়ের সিলিং দেওয়া আছে, আর এই যে সিলিংটা খুলিয়ার পরে এরকম। ও কতদিন থেকে যে না আমার ইলা ইলা মাঝে মাঝে ধোয়া না, তোমার জানেন না ধুইয়া দিবা পারলে না খুলি হানে। কি ভাই গরম লাগছে নাকি? ফ্যানটা দিছে ঢাকা। আগে ডিজিটাল সিলিং গান খুলে ফেলা হয়ে গেছে। এই যে দেখো ঘরের অবস্থা, আসল রূপ বেড়েছে, হাড় হাড্ডি সব দেখা আছে। হ্যাঁ সাইডে বসে টিনের পাতা। হ্যাঁ এলা এই যে দেখো সাইডে সাইডে যে ফ্রেমটা, সেই ফ্রেমটা কাজ শুরু করে দিবে, তার কথা একটু সমান টমান করে নিবেন নাকি? হ্যাঁ তো সেই না গেছে বাবু, ওড়ি বডি দেখাচ্ছে নাকি? বাড়িতে ঝাড়ু দেয় না সেই চাঁটা আজ আসি আনে মানুষের বাড়ি ঝাড়ু দিয়ে দিচ্ছে। কেমন আছে? বাড়ির লোক দেখি না, কোনো বাড়ি তো কন ঝাড়ু টাড়ু দিবে, প্র্যাকটিস করে রাখবে না বাড়িতে অনেক। হ্যাঁ যে আগের যে র্যাকগুলো করা ছিল, র্যাকগুলো ছিল কাইছে না, সেই র্যাকগুলোকে খুলে দিয়েছে। আর এই পাশে ছিল ঘাসের ম্যাট। আর ঘাসের ম্যাট কিন্তু রেগুলার ভালো লাগে না, কয়েকদিন আগে প্রথম কিন্তু ভালোই লাগছে, তারপরে কিন্তু বর্তমানে ভালো লাগছে না। সেই জন্য ওইগুলো খুলে নেওয়ার পরে এটা কিন্তু প্যানেল লাগা গেছে, ওয়াল প্যানেল লাগার পরে মাঝখানে লাগাবো মার্বেল শিট। আর যেহেতু এটা কম বাজেটের কাজ, সেই জন্য কিন্তু মার্বেল শিট, ওই যে পেপারগুলো আছে রোলগুলো, সেগুলোই লাগাবো হয়তো কম বাজেটের মধ্যেও কিন্তু সুন্দরভাবে সাজা যায়। সেই জন্য কিন্তু এই যে আমরা মার্বেল শিট ধরিয়েছি। আর মার্বেল শিট দিয়ে কাজ করলে কিন্তু অনেকটা সুন্দর লাগছে, দেখি আর পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এই যে নিচের যে জায়গাটা আছে, নিচের জায়গাটা তো কিন্তু দিবার লাগবে, কারণ এই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, আর দেখা গেলে কিন্তু ভালো লাগছে না। আর বোর্ডটা লাগিয়ে দেওয়ার পরে দেখো নিজেও বুঝতে পারছেন যে কতটা সুন্দর লাগছে। আর এই যে আমার ব্ল্যাক ডায়মন্ড হনুমানের মতন কাজ করেছে উপরে চড়ি। আর নিচে কিন্তু ওয়ালগুলো মোটামুটি কাজ হয়ে গেছে। আর তারপরে কিন্তু এই যে দিয়ে আর বাইরে দেখো, ও সাইডে যে কালো বোর্ডারটা, সেই বোর্ডারটা লাগাচ্ছে। আর এই বোর্ডারটা লাগার পরে এটার ভিতরে চেন লাইট লাগিয়ে দিলে কিন্তু ঘরটা মোটামুটি একটা আয়ত্তে চলে আসবে। তারপরে দেখি পাবেন যে কতটা সুন্দর লাগছে ঘরটা। এলাতে তো কিছুই শেষে হয়নি কাজ, তাতে কিন্তু ভালোই লাগছে মোটামুটি। দুইটা শিশার মাঝখানে যে র্যাকগুলো খুলে রাখা হয়েছে, সেই র্যাকগুলো কিন্তু এলা লাগিয়ে দেবো। আর র্যাকগুলো লাগিয়ে দিলে মোটামুটি সামনের শিশাগুলোর কাজ হয়ে যাচ্ছে, এলা খালি লাইটিং এর কাজটা বাকি আছে। তো এই যে দেখো লাইটিং র্যাকগুলো লাগা হয়ে যাচ্ছে এটাকে না। আর এই পাশে কিন্তু একটু লাইটিং এর কাজের জন্য একটু ভেজাল হয়ে গেছে, সেই জন্য ভেজালটা ক্লিয়ার করে দিয়েছে এটাকে। আর ব্ল্যাক ডায়মন্ডের কাজ দেখো, চেনাটা কাজ শিখে গেছে কিন্তু। আর কিন্তু খারাপ কিছু ভাবেন না ওর নিয়ে, কারণ চেনাটা বিয়েও করছে না, বয়সটা মোটামুটি হয়ে গেছে। এরা বাচ্চা চেনা ভাবেন না, কিন্তু বড় হয়ে গেছে চেনাটা, যেই সেই কর না। তো এই যে দেখো দিয়ে লাইটিং এর জন্য মিটার টিটার সেট হয়ে যাচ্ছে, আর ইলেকট্রিক কাজটা প্রায় কমপ্লিটের দিকে। আর এই পাশে কিন্তু লাইট লাগা হয়ে গেছে শুরু। আর গ্লাসের উপরে কিন্তু লাইটটা উপর পাশে ঘুরেছে, কারণ যাতে চৌকোর না লাগে। দেখতে সুন্দর হলেও যদি চৌকোর লাগে তাহলে কিন্তু বিরক্তি লাগবে, সেই জন্য লাইটটা নিচ পাশে না দিয়ে কিন্তু উপর পাশে ঘুরে দেওয়া আছে। আর এই যে মাঝখানে যে ডিজাইনটা আছে, ডিজাইনটা সাইডে সাইডে কিন্তু আমার চেন লাইটটা লাগাচ্ছে। ওয়ার্ম হোয়াইট কালারটা লাগাইলে কিন্তু বেশি ভালো লাগে, সেই জন্য আমি এই কালারটাই বেশি ব্যবহার করার চেষ্টা করি। এই মতন কাজ যদি তোমরা বাড়িতে করা যাচ্ছে না, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করে পারেন। আর যদি কারো ছোটো মোটো এরকম টুকিটাকি বিউটি পার্লার কাছ থেকে হলেও কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। তাহলে কিন্তু আমরা ধূপগুড়ি থেকে যেহেতু কাজ করি, ধূপগুড়ি থেকে 60 কিলোমিটার 70 কিলোমিটার আশেপাশে কিন্তু কাজ হলে কোনো চাপ হয় না, কাজটা যা করে দিয়ে চলে এসে পারি আমরা একদিনের মধ্যে। মাঝখানে ডিজাইনটা জাবড়ে জঙ্গল না করে আর সিম্পলের মধ্যে করার চেষ্টা করছি। 4 পাতা থাকে, আর মাঝখানে একটা রাউন্ড থাকে, আর ওই ডিজাইনটা কিন্তু সবাই পছন্দ করে, সেই জন্য এই ডিজাইনটা এটাও কিন্তু করা হচ্ছে। আর ঘরটা যেহেতু টেরিয়ার, সেই ঘরটাতে কিন্তু এই ডিজাইনটা করা হচ্ছে, তারপরেও ভালো লেগেছে। কারণ এটা যদি টেরা ঘরটা যদি আর অন্য কোনো ডিজাইন দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু অতটা ভালো লাগে না। ঘরটা যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলে কিন্তু দেখি আর পাচ্ছেন একটা কোণা কিন্তু টেরিয়া আছে। আর টেরিয়া ঘরটা কিন্তু কাজ করে চলে যাচ্ছে। আর টেরিয়া হোক আর সোজা হোক, আমার যেমন ঘর দিকে মতনের কাজ করে দিবেন। মাঝখানে ডিজাইনটা রেডি হয়ে গেছে, এটার ভিতরে লাইটিং এর কাজ চলেছে। এই যে লাইটটা লাগাইছে পিঙ্ক কালারের লাইট, ও কেমন লাগছে কথা। আর এই বিউটি পার্লার লোকেশনটা কিন্তু হসপিটাল পাড়া, ধূপগুড়ি হসপিটাল পাড়া যে আছে, হসপিটাল পাড়াতে এই কাজটা হচ্ছে। আর কাজটা যদি কাউ দেখিয়ে চান, তাহলে কিন্তু এটা এসে দেখি যাওয়ার পারেন কেমন হচ্ছে কাজটা। মাঝখানে যে ফ্যানটা লাগিয়ে আছে, তার সাথে কিন্তু মানে সিলিংটার সাথে লাইট ফ্যানের যে কালারটা, সেটা কিন্তু একবারে ম্যাচিং হয়ে গেছে। পার্লারটার এই যে লোকেশনটা দেখি নাও, রিম লেডিস বিউটি পার্লার। এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে পাশে। তোমার যদি কাউ কাজ করা চান, তাহলে কিন্তু এটাকে আসি কাজ করে নিতে পারেন। আর আমার কাজটাও দেখে যাওয়ার পারেন যে কেমন হচ্ছে কাজটা। অবশ্যই কিন্তু আসলে এটাকে না আসলে আমার কথাটা পুষে যাবেন যে কাপ দ্বারা করেছেন কাজটা। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখতে দেখতে গোটা ঘরটার কাজ শেষ হয়ে গেলে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।